রবিবার দুপুরে লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে 4 দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। সোমবার থেকে রয়েছে পরপর অনুষ্ঠান। মঙ্গলবার বাণিজ্য সম্মেলনও রয়েছে। বুধবারও সরকারি স্তরে বাণিজ্য বৈঠক করবেন তিনি। সেই বৈঠকের আগে কয়েকজন ভারতীয় শিল্পপতি লন্ডনে পৌঁছবেন। আর এর মাঝেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার রাজ্যে বড় বাণিজ্য আসতে চলেছে? বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর নিয়ে কটাক্ষ করলেও এবার মুখ্যমন্ত্রীর সফর যে ফলপ্রসূ হবে সে বিষয়ে যথেষ্ট আশাবাদী হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। নিজের সংসদীয় এলাকায় একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। তার সাথে তিনি বলেন যে 2024 বিধানসভা ভোটে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, তাই তারা হিন্দু মুসলিম রাজনীতি করে বেড়াচ্ছে। আজ এক রক্তদান শিবিরে এসে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই কথা নিজে বলেছেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। মমতা ব্যানার্জি নাকি 8 কোটি টাকা নিয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আরও দাবি, 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশনে হসপিটাল অন্তত একটি স্ক্যান মেশিন বসানো যেত। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। 8 কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যেত। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে ও পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওনান হাটতলা প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ রচনা ব্যানার্জি, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বেচারাম মান্না, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন সাংসদ রচনা ব্যানার্জি। একই সঙ্গে তিনি সমস্ত রক্তদাতাদের অভ্যর্থনা জানান। তিনি বলেন, আগে যখন ভোট প্রচারে এসেছিলাম সকলের কাছে ভোট চেয়েছিলাম, সকলে ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন, এবার আমি সকলের কাজ করব। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কেউ বলছেন যে রক্তের কোনো জাত হয় না, তাই আজ এই রক্তদান শিবির প্রাঙ্গণে সর্বধর্মের মানুষ রক্তদান করতে এসেছেন এবং আগামী দিনে বাংলার সম্প্রীতি ও সংস্কৃতি যারা নষ্ট করতে চাইবে তাদেরকে বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দেবে। বিজেপির হিন্দু পোস্টারের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমরা বলি হিন্দু মুসলিম ভাই ভাই, কিন্তু বিজেপি বলে হিন্দু হিন্দু ভাই ভাই। ওদের কাছে ভোট জেতার কোনো ইস্যু নেই, তাই তারা ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভোট বাজার গরম করতে চাইছে। কি বলেছেন রচনা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমার জেলায় যা যা অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। দিদি লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। দিদি সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ হয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন। দেখা যাক, ভাবিনি কিছু। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারছি। তৃণমূল কংগ্রেস ভেদাভেদ ভুলে সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে, হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে। কি বলবেন? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই পৃথিবীতে। তাহলে আজ আমরা যে আজকে যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না।
তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় এটা হচ্ছে এবং আমরা সবাই একত্রিত হয়ে আছি, আমরা সবাই পাশে আছি। বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এটাই কি ইস্যু শুধুমাত্র? ওদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখনো ইস্যু নেই, আগামী দিনেও থাকবে না। জেলা সভাপতি বদল হয়েছে, কিন্তু লকেটকে কোথাও দেখা যাচ্ছে না। আপনার সহ অভিনেত্রীর মানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? না সরি, আমি কারোর ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে পারবো না। রবিবার দুপুরে লন্ডন পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের সফরে 4 দিনের কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী। সোমবার থেকে রয়েছে পর অনুষ্ঠান। মঙ্গলবার বাণিজ্য সম্মেলনও রয়েছে। বুধবারও সরকারি স্তরে বাণিজ্য বৈঠক করবেন তিনি। সেই বৈঠকের আগে কয়েকজন ভারতীয় শিল্পপতি লন্ডনে পৌঁছবেন। আর এর মাঝেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার রাজ্যে বড় বাণিজ্য আসতে চলেছে? বিরোধীরা মমতা ব্যানার্জির লন্ডন সফর নিয়ে কটাক্ষ করলে এবং মুখ্যমন্ত্রীর সফর যে ফলপ্রসূ হবে সে বিষয়ে যথেষ্ট আশাবাদী হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। নিজের সংসদীয় এলাকায় একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রা নিশ্চয়ই ফলপ্রসূ হবে। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। মমতা ব্যানার্জি নাকি 8 কোটি টাকা নিয়ে গেছেন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের থেকে। এই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন, শোনাব আপনাদের। 8 কোটি টাকা মমতা ব্যানার্জি নিয়ে গেছে বেড়ানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে। এই 8 কোটি টাকা থাকলে হলদিয়া সাব ডিভিশন হসপিটালে অন্তত একটা স্ক্যান মেশিন বসানো যাবে। হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারার উদ্যোগে পোলবা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনা পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওনান হাটতলা প্রাঙ্গণে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে যান রচনা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি একাধিক মন্তব্য করেছেন, সেখান থেকে তিনি বিজেপিকে নিশানা করেছেন। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। আমার জেলায় যা অনুষ্ঠান হয় আমি চেষ্টা করি, যদি আমি কলকাতায় থাকি তাহলে আমি অনুষ্ঠানে আসার এবং সকলের পাশে থাকার চেষ্টা করি। আর আজকে এটা রঞ্জনদার প্রোগ্রাম ছিল এবং আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম আমি আসবো এবং আমি সবসময় রক্তদান শিবিরের পাশে থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি এটা খুব ভালো কাজ এবং মানুষের পাশে থাকার মতন কাজ। তাই জন্য আজকে আমরা উপস্থিত, আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, সবাই এসছি। আজকে আমার একটু পরে বেচাদাও আসছে, নরেন্দ্রম এসছে। আমরা সবসময় একসাথে দেখা হয় না, একসঙ্গে সবাই মিলিত হতে পারি না, তো আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই একসাথে মিলিত হয়েছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।